আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে মাটি দিয়ে, বলেন তো কি দিয়ে? আল্লাহ যদি ইচ্ছা করতেন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন আর এক জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে, ওই মাটি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক তা না করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে কেন বানালেন? এই বিষয়টা নিয়ে তাফসীর কারকগণ বিভিন্ন ভাবে মতামত নিয়ে আসছেন। আমি তাফসীর পড়ে পড়ে 4টা কারণ খুঁজে বের করেছি। আল্লাহ রব্বুল আলামিন বাম পাজরের হাড় দিয়ে প্রতিটি মানুষের স্ত্রীকে কেন সৃষ্টি করলেন, 4টা কারণ আমি খুঁজে বের করেছি। 1 নাম্বার কারণ হলো মানুষগুলো আপন জিনিসটারে বেশি ভালোবাসে। আমার নিজের জিনিসকে আমি বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, একটু খেয়াল করুন, এইটা হলো আমার হাত। কোন মানুষ যদি আমার হাতের উপর আঘাত করতে চায়, শত চেষ্টা করে হলেও আমার হাতটা মানুষের আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করব। এই যে হলো আমার চোখ, কেউ যদি আমার চোখে আঘাত করতে চায়, শত চেষ্টা করে হলেও আমার চোখকে বাঁচানোর চেষ্টা করব, কারণ হাত হলো আমার, চোখ হলো আমার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। একদিন আসরের নামাজের পর আমি মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি একজন মুরব্বী কাকা, কানে শোনে কম, চোখে দেখে কম, মসজিদ থেকে বের হয়ে সোজা বরাবর চলে গেল সামনে। যেই জায়গাতে স্যান্ডেল গুলো রাখা আছে, উনি ওই জায়গায় যাওয়ার পর এক জোড়া ছিঁড়া স্যান্ডেল নিজের পায়ের ভিতরে ঢুকায় নিচ্ছে। পাশেই আমি দাঁড়ানো, জিজ্ঞেস করলাম, চাচা মিয়া আপনি ছিঁড়া স্যান্ডেল পরতেছেন, অথচ ওই ছিঁড়া স্যান্ডেলের পাশে চকচকা কি সুন্দর নতুন এক জোড়া স্যান্ডেল দেখা যায়, আপনি ইচ্ছা করলে তো ওইগুলো নিতে পারেন। মুরব্বী চাচা বলে, ও হুজুর, নতুন স্যান্ডেল আছে ঠিক আছে, আমার এই স্যান্ডেল গুলো ছিঁড়া, আমি পায়ে দিলাম ছিঁড়া স্যান্ডেল, কারণ হলো ছিঁড়া হলে কি হবে, এই স্যান্ডেল গুলো হলো আমার। নিজের স্যান্ডেলের উপর মহব্বত কম না বেশি? কারণ ছিঁড়া হলেও আমার, কথা বলেন ঠিক কিনা? আর একদিন মসজিদের টয়লেটের সামনে দেখি একজন মানুষ দাঁড়ায় আছে, আর মসজিদের দরজাটা এইভাবে শুধু নাড়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে, জামাতে শরীক হতে হবে, আপনি যদি ভিতরে যান তো ভালো, আর যদি না যান সময় নষ্ট না করে উজু করে মসজিদে ঢোকেন। উনি বলল, হুজুর আপনি জানেন না, এই মুহূর্তে একটা মানুষ টয়লেট থেকে বের হয়ে গেল, এই জন্য ভিতরে খুব গন্ধ, আমি এইভাবে দরজা লাগায়া বাতাস দিয়ে গন্ধটা বাইরে ফেলাইয়া দিচ্ছি। আমি বললাম, ভাই আর একজন গিয়েছিল, এই জন্য আপনার গন্ধ লাগলো, আপনি যখন ভিতরে যাবেন নিজেরটা ছেড়ে দিবেন, তখন গন্ধ কোথায় যাবে? উনি বলতেছে, হুজুর নিজেরটা অত বেশি গন্ধ লাগে না, নিজের পায়খানা অত বেশি গন্ধ লাগে না, কারণ পায়খানাটা কার? আওয়াজ করে বলেন, পায়খানাটা কার? নিজের। তাহলে নিজের জিনিসের একটা আলাদা মহব্বত থাকে, ঠিক না? ঠিক ওই রকম ভাবে আমার বাম পাজরের হাড়, এই হাড়টা হলো আমার, আর এই হাড় থেকে যাকে বানানো হয়েছে সেও হলো আমার, কথা বলেন ঠিক কিনা? নিজের জিনিসকে মানুষ যেমন বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, এই বাম পাজরের হাড় থেকে যাকে বানানো হয়েছে ওই বউটাও যেহেতু আমার, ওই বউটাকেও সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মহিলা মানুষ, একজন মেয়ে মানুষ বাবার বাড়ি থেকে সংসার ছাড়ে
পিতামাতাকে ছাড়ে, আত্মীয় স্বজন ছাড়ে, সব কিছু ছেড়ে স্বামীর ঘরে আসে শুধুমাত্র স্বামীর একটু ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য স্বামীর উচিত হলো তার স্ত্রীকে তার সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইটা হলো 1 নাম্বার কারণ। এবার আসুন 2 নাম্বার কারণটা আমি বলি। হুজুর সমস্যা কোন? আচ্ছা, এবার আসুন 2 নাম্বার কারণটা বলি। 2 নাম্বার কারণ হলো মানুষগুলো নিজের দোষ ত্রুটি সব সময় ঢেকে রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনারে উদাহরণ দেই, বুঝবেন। একদিন দেখলাম একটা অন্ধ মানুষ চোখে কালো চশমা পড়েছে। আপনারা কি জীবনে দেখছেন না দেখেন নাই? অন্ধ মানুষ কালো চশমা পড়ে দেখেন নাই? আমার দিকে তাকান, আমার চোখের এই চশমা, ডান পাশের গ্লাসে পাওয়ার আছে 75, বাম পাশের গ্লাসে আছে 50। এই চশমাটা আমি চোখে দেই ভালো দেখার জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, অন্ধ মানুষ চশমা চোখে দেয় কি কারণে? ভালো দেখার জন্য নাকি? একটু আওয়াজ দেন। অন্ধ মানুষ তো চোখেই দেখে না, ও চশমা কেন চোখে দেয়? ভালো দেখার জন্য? ভালো দেখার জন্য নয়। সে যে অন্ধ, এটা তার শরীরের ভিতরে একটা দোষ, এই দোষটা ঢাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একদিন আমি দেখলাম আমার মসজিদে নামাজ পড়ার জন্য আসছে একজন মানুষ। গরমের দিন, পায়ের মধ্যে মোজা পড়েছে। জিজ্ঞেস করলাম, ভাই এত গরম, এই গরমের ভিতরে পায়ের মধ্যে মোজা পড়ছেন কেন? উনি বললেন, হুজুর আপনি বুঝবেন না। আমি জিজ্ঞেস করলাম, বুঝাইয়া দিলেই তো বুঝি। এবার উনি বলতেছে, আমার পায়ে হলো কুষ্ঠরোগ। আমি যদি মোজা ছাড়া মসজিদে আসি, মানুষ আমারে মসজিদে ঢুকতে দেয় না, জামাতে নামাজ পড়তে দেয় না, যায় নামাজে দাঁড়াইতে দেয় না, আমার পাশে কেউ দাঁড়াতে চায় না। এই জন্য গরমের দিন মোজা পরে আসি, যাতে করে মানুষ বুঝতে না পারে আমার কুষ্ঠরোগ। আমার রোগটা আমি ঢাকার জন্য এই মোজা পড়ি। এবার আসুন, অন্ধ চশমা পড়ল নিজের দোষ ঢাকার জন্য, কুষ্ঠরোগী গরমের দিনেও মোজা পড়ল নিজের দোষ ঢাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক মানুষগুলো যখন নিজের বাম পাজরের হাড় দিয়ে যাকে বানানো হয়েছে ওই বউটারে নিজের মনে করে নিবে, ওই বউ যদি নাক বোচা হয়, দেখতে কালো হয়, কুশ্রী হয়, তার চলনে ফিরনে কোন রকমের ত্রুটি বিচ্যুতি হয়, এইগুলো দোষ নিজের মনে করে গোপন রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন, স্বামীদের জন্য তাদের স্ত্রীরা হলো পোশাক স্বরূপ, আর বিবিদের জন্য স্বামীরা হলো পোশাক স্বরূপ। পোশাক দিয়ে যেমন মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর দোষ ত্রুটি ঢেকে রাখা হয়, ওইভাবে স্বামী স্ত্রীদের দোষ ঢেকে রাখবে, আর স্ত্রীরা স্বামীর দোষ ঢেকে রাখবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমি 4টা কারণের কথা বলতে চেয়েছিলাম, 2টা কারণের কথা বললাম। 1 নাম্বার, নিজের জিনিসকে মানুষ বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ পাক বাম পাজরের হাত থেকে বিবিদেরকে সৃষ্টি করেছে, যাতে করে মানুষগুলো নিজের বিবিকে বেশি ভালোবাসে। 2 নাম্বার, মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যত দোষ ত্রুটি আছে এই দোষগুলোকে ঢেকে রাখে। বাম পাজরের হাত দিয়ে আল্লাহ পাক নিজের স্ত্রীদেরকে এজন্য বানালেন, যাতে করে প্রতিটি পুরুষ নিজের স্ত্রীর দোষ ত্রুটি ঢেকে রাখে। মহিলা মা বোনেরা যদি এসে থাকে, তারা মনে মনে বলতেছে, এই হুজুর স্বামীর বিপক্ষে আর স্ত্রীদের পক্ষে ওয়াজ করতেছে, সারা রাত যদি ওয়াজ করে আমরা শুনতে রাজি আছি। কিন্তু পরের 2 কারণ যখন বলা শুরু করব, তখন তারা বলবে, বাংলাদেশে এত বড় বড় হুজুর থাকতে এই হুজুরকে দাওয়াত দিল কে?
কারণ পরের দুই কারণ তাদের পক্ষে থাকবে। আচ্ছা বলেন তো, পরের দুই কারণ শোনা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। প্রথম দুই কারণ আপনাদের সামনে বললাম, বাম পাজরের হাড় দিয়ে স্ত্রীদেরকে বানানো হয়েছে কেন? চারটা কারণ বলতে চেয়েছি, দুই কারণ বলেছি, এবার 3 নাম্বার কারণটা বলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার কারণটা হলো, আমার দিকে তাকান, ভালো করে খেয়াল করুন। এইটা হলো আমার হাত, এইটা হলো আমার চোখ। আমার হাত আমি সামনে নড়াবো, সামনে নড়বে। আমার চোখ আমি যেই দিকে তাকাবো সেই দিকে দেখবে। পাশের কোন লোক যদি ইচ্ছা করে আমার হাত নাড়াচাড়া করাইতে পারবে? কেউ যদি চেষ্টা করে আমার চোখ দিয়ে দেখবে, পারবে? তার মানে আমার হাত আমার অধীনে থাকবে, আমার চোখ আমার অধীনে থাকবে। আল্লাহ পাক বাম পাজরের হাড় দিয়ে বিবিদেরকে বানালেন এই কারণে, ওই বিবিরা সব সময় ওই স্বামীদের অধীনে থাকবে। স্বামীরা যা বলবে, যেমনে বলবে, যেভাবে বলবে, ওই কথাটা ওইভাবে মেনে নিতে হবে। এই জন্যই আল্লাহ পাক বাম পাজরের হাড় দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখনকার মহিলারা তো স্বামীর কথা মানা দূরের কথা, বরঞ্চ মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন জায়গায় স্লোগান দেয়, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এদিকে দেখেন কিছু কিছু এনজিও বের হয়েছে, যেমন ব্র্যাক, আরডিআরএস, ইএসডিও, তারা আবার মহিলাদেরকে এমন পাওয়ার দিয়েছে, সমাজে তারা আসছে বলে যে আমরা জনগণের উপকার করি, ঋণ দেই, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ঋণ দেওয়া আর উপকার করা না। তাদের উদ্দেশ্য হচ্ছে এই সমাজের ভিতর থেকে মহিলা মা বোনদেরকে ঘর থেকে বের করে বেপরদায় নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্য যদি ভালো হতো, আমার টাকার প্রয়োজন, আমি অফিসে গেলাম, ব্র্যাক অফিসে, মনে করেন উদাহরণ দিচ্ছি, আমি বললাম ভাই আমি অভাবে পড়েছি, আমার টাকা লাগবে, 50,000 টাকা দেন। আমাকে তখন তারা বলবে হুজুর সদস্যের নাম বলেন। আমি বলবো সদস্যের নাম মাওলানা নাজমুল হুসাইন আল মোবারক। তখন তারা বলবে না, এই পাওয়ারটা আপনার নাই, আপনার স্ত্রীর নাম বলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথায় কথা মনে পড়ে যায়। একদিন এক শিয়াল সারাদিন ভর খাবার খুঁজছে কিন্তু পায় নাই। সন্ধ্যা যখন হলো তখন সে নদীর ধারে গেল, যে সারাদিন যেহেতু মুরগি ধরতে পারি নাই, নদীর ধারে গর্তের ভিতরে অনেক সময় কাকড়া লুকায়া থাকে, 2-1টা কাকড়া বের করে খাই। আচ্ছা সে যদি এখন বলে কাকড়াকে, ও কাকড়া তুমি গর্তের থেকে বের হও, তোমাকে আমি খাই, বললেই কি কাকড়া বের হবে? এবার সে বুদ্ধি খাটাইতেছে। আচ্ছা শিয়াল চালাক না বোকা? কেমন চালাক একটা উদাহরণ দেই। একদিন শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছে, গাছের ডালের উপরে মোরগ, সে বলতেছে কুত্রুত কুত। মোরগ এইভাবে চিল্লায় না অনেক সময়। শিয়াল এবার বলে, কিরে তুই যে আজান দিলি নামাজ পড়বি না, নিচে আয়, নামাজ পড়ি দুইজনে মিলে। মোরগ এবার পিছন দিকে তাকায় দেখে কুত্তা আসতেছে। এবার বলে শিয়াল মশাই তুমি মুক্তাদি, আমি মুয়াজ্জিন, ওই যে ইমাম সাহেব আসতেছে, আসলেই নামাজ শুরু হবে। শিয়াল পিছনের দিক তাকায়া তার উজু শেষ, দৌড়টা কোন দৌড়। আমার ভাইয়েরা, কাকড়ার গর্তের সামনে গিয়ে শিয়াল চিন্তা করে তারে ডাকলে তো আসবে না, খাওয়ার কথা বললেও তো আসবে না, বুদ্ধি খাটাইতে হবে। কি বুদ্ধি? এবার সে বলতেছে, কাকরি মাকরি অপরূপা সুন্দরী, বাহিরে আসো তোমারে সালাম করি। আচ্ছা বলেন তো কাকড়া কি সুন্দর? অথচ সে বলতেছে অপরূপা সুন্দরী, বাহিরে আসো তোমারে সালাম করি। কাকড়া এবার চিন্তা করে, আসলে শিয়ালের যদি সালাম করাই উদ্দেশ্য, তাহলে তো বাহির থেকেই সালাম দিতে পারে, সালামের আওয়াজ ঘরের ভিতরে আসবে, আমি এইখান থেকে সালামের জবাব দেব, আমাকে বাহিরে যেতে হবে কেন? নিশ্চয়ই তার উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা?
এবার কাকড়া ভিতর থেকে বলে, আকাশ আজি মেঘলা মেঘলা, শরীরে এসেছে জ্বর, আজকের সালাম তুই বাহির থেকেই কর। একটা কাকড়া হয়ে বুঝলো যে শিয়াল তারে বাহিরে বের করবে, তাকে বাহিরে বের করার পিছনে অন্য একটা উদ্দেশ্য আছে, সালাম করা নয়। অথচ আমার সমাজের মহিলারা বুঝে না, ওরা দেশে ঢুকছে, মহিলাদেরকে ঘর থেকে বের করছে ঋণ দেওয়ার নামে, আসলে জনসেবা করা নয়, বরঞ্চ অন্য কোন উদ্দেশ্য তাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু পুরুষ মানুষও আছে মহিলা মার্কা, বউরে জিম্মে রাইখা লোন নিচ্ছে আর সংসার চালাচ্ছে, এমন মহিলা এমন পুরুষ সমাজে আছে না? অথচ নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোন পুরুষ যদি এক একটা মহিলা মানুষের চাহিদা থাকে দুইটা, এক নাম্বার হলো ভরণ পোষণ, দুই নাম্বার জৈবিক চাহিদা পূরণ। কোন পুরুষ যদি তার স্ত্রীর ভরণ পোষণ আর জৈবিক চাহিদা পূরণ এই দুইটি কাজ করতে না পারে, ওই পুরুষের বিয়ে করা জায়েজ নাই। সে রোজা রেখে রেখে যৌবনটাকে ধ্বংস করবে। আরে বেটা, তোমার বিয়ে করতে কে বলেছে? তুমি যদি তোমার স্ত্রীকে ভরণ পোষণ দিতে না পারো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মন খারাপ করলেন নাকি? আবার কিছু কিছু মহিলা সমাজের ভিতরে আছে, খেয়াল করে দেখবেন, স্বামীর ঘরে কাজ কাম করতে হয়, সন্তানগুলোকে মানুষ করতে হয়, শ্বশুর শাশুড়ির সেবা করতে হয়। এই জন্য সে স্বামীকে বলে, স্বামী আমি তোমার ঘরে থাকতে চাই না, তুমি এক কাজ করো, কাজের লোক রাখো আর আমি চাকরি করব। এই বলে বিভিন্ন জায়গায় চাকরি করে। স্বামীকে বলে, তোমার বাড়িতে চাকর হিসাবে আমি থাকতে পারবো না, আমি এবার চাকরিতে গেলাম। আচ্ছা বলেন তো, স্বামীর ঘরে কাজ কারবার করা এটা কি চাকরানি বলে? আর যখন অফিসে গেল, অফিসের বস যখন যেটা বলে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে, হাতের আঙ্গুলের ইশারা দিলে দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? নিজের বাড়িতে থেকে কাজ কাম করাকে সে চাকরানি মনে করলো, আর বসের কথায় উঠা বসা দৌড়াদৌড়ি করে, আর ওইটারে বলে আমি এখন প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মহিলা সমাজের ভিতরে আছে, দেখবেন যারা খুব চালাক, ওই মহিলারা সব সময় স্বামীরে বাড়ির রাজা বানায় আর নিজে ওই বাড়ির রাজরানী হয়ে থাকে। আর যেই মহিলারা বোকা, তারা স্বামীকে বাড়ির চাকর বানায় আর নিজে ওই বাড়ির চাকরানী হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? রাজার স্ত্রীকে আপনারা কি বলেন? রানী। স্বামী যদি রাজা হয়, স্ত্রী কি হবে? আর চাকরের স্ত্রী কি হবে? স্বামীরা যদি সে চাকর বানায়, তাহলে চাকরের স্ত্রী, তাহলে সে কি চালাক না বোকা? কথা বলে না, চালাক না বোকা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে কি কি দায়িত্ব দিয়েছেন। একজন পুরুষ মানুষ জমিনে সারাদিন কাজ করলো, অথবা বাজারে ব্যবসার কাজে ব্যস্ত ছিল, অথবা চাকরিতে সারাদিন ব্যস্ত ছিল, সন্ধ্যায় বা রাত্রে যখন বাসায় আসলো, তাকায় দেখে তার 6 মাসের সন্তান কান্না করছে। সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিল, কান্না থামানোর জন্য নানা প্রকার চেষ্টা করলো। একজন পুরুষ মানুষ যতই চেষ্টা করুক না কেন, সহজে ছোট বাচ্চার কান্না থামাইতে পারে না। অনেকবার চেষ্টা করার পর সারা দিনের ক্লান্তি মাথার উপর যখন চাপ ধরেছে, এবার 6 মাসের সন্তানকে এমন জোরে ধমক মারলো। এবার ওই লোকের বিবি মনে করলো, এখন যে রাগ মাথায় উঠছে, কিছুক্ষণ পর হয়তো আমার 6 মাসের সন্তানের পিঠের মধ্যে থাপ্পড় লাগাইতে পারে। এই জন্য দৌড়ায় এসে তার সন্তানটারে নিজের কোলে নেয়। আর তাকায় দেখবেন, মা যখন সন্তানরে কোলে নেয়, সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে লালন পালন করা, বাড়ির কাজ কারবার সারা, এই দায়িত্বগুলো মহিলাদেরকে দিয়েছে, পুরুষকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা মানুষের সম্মান কম না বেশি? কত বেশি একটু খেয়াল করুন।
একজন মেয়ে মানুষ যখন বড় হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, গ্রামের মানুষের মাথায় তখন চিন্তা থাকে এই মেয়েটা বড় হয়ে গেছে, তার বিবাহ দিতে হবে। বিভিন্ন জন বিভিন্ন ঘর নিয়ে আসে, আর পরের বাড়ির থেকে যখন দেখার জন্য আসে, একটা মেয়ে মানুষের কতটা দাম বোঝানোর জন্য বলছি, বাড়ির থেকে বর যাত্রী তারা মেয়েটাকে যখন দেখার জন্য আসে, প্রথম দিকে বাড়ির থেকে বের হয়, প্রতিমধ্যে যখন বাজার বের হয়, বাজার থেকে 2 কেজি তার চেয়ে কম অথবা বেশি মিষ্টি কেনে। কারণ হলো আমরা আজকে মেয়ে দেখতে যাচ্ছি, মিষ্টি না নিয়ে কি যাওয়া যায়? এই জন্য মিষ্টি ক্রয় করে মেয়ের বাড়িতে যায়। যাওয়ার পর মেয়েকে দেখে, যখন মেয়েকে দেখে তখন মেয়ের হাতে আবার কিছু টাকাও দেয়। দেয় কি দেয় না? আচ্ছা বলুন তো, একটা মেয়ের দাম যদি কম হতো, তার বাড়িতে যাওয়ার জন্য কি মিষ্টি নেওয়া লাগতো? তাকে দেখার পর কি টাকা দেওয়ার দরকার ছিল? দরকার ছিল না, কিন্তু ওই মেয়ের দাম বেশি, এই জন্য মিষ্টি নেওয়া লাগলো, তার হাতে টাকা দেওয়া লাগলো। যেই মেয়েকে দেখার জন্য মিষ্টি কিনতে হয়, হাতে টাকা দিতে হয়, ওই মেয়ে যখন স্বামীর বাড়িতে যায়, যাওয়ার পর সে নিজের সম্মানকে নষ্ট করে সুন্দর করে সাজুগুজু করে পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপনা করে, এমনও মহিলা সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যেহেতু বললেন মহিলা মানুষের সম্মান বেশি, তাহলে ক্ষমতার চেয়ারে মহিলারা বসে নেতৃত্ব দিবে, এটাই তো স্বাভাবিক, আপনারা বিরোধিতা করেন কেন? আমরা বিরোধিতা করি না? মহিলা মানুষ ক্ষমতায় বসতে পারবে না, ক্ষমতায় পুরুষেরা বসবে, আমরা ওয়াজ করতে বলি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, মহিলার যদি এতই সম্মান, তাহলে তারাই তো ক্ষমতায় বসবে, আপনারা আবার বিরোধিতা করেন কেন? ভালো করে খেয়াল করুন, অনেক সময় আমরা জমির মাল্লি ছাটি না, ওই সময় আমাদের একটা কোদাল প্রয়োজন হয়। এবার সমাজের ভিতরে একজন ধনাঢ্যবান ব্যক্তি, সে মনে মনে চিন্তা করলো, এবার আমি একটা কোদাল বানাবো, ঠিক আছে, তবে সারা জীবন লোহার কোদাল দিয়ে কাজ করলাম, এবার কোদাল বানাবো কিন্তু লোহার না, স্বর্ণের। আচ্ছা বলুন তো, স্বর্ণের দাম বেশি নাকি লোহার দাম বেশি? স্বর্ণের দাম যেহেতু বেশি, কোদাল বানাবো, ঠিক আছে, তবে স্বর্ণ দিয়ে কোদাল বানায় নিয়ে আসছে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, স্বর্ণের কোদাল দিয়ে মাটি খোঁড়া যাবে কি? দাম কম না বেশি? এই জন্য দাম বেশি হলেই সে সব কাজ করতে পারে এমনটা হয় না। স্বর্ণের কাজ কি? স্বর্ণের কাজ হলো মহিলারা কানের ঝুমকা বানাবে, নাকের দুল বানাবে, হাতের চুলি আর বালা বানাবে। অনেক সময় দেখবেন একজন শ্যামলা মহিলা, সে যদি স্বর্ণের দুল কানে দেয়, এরপরে দেখা যায় ওই মহিলাটাকে স্বর্ণের দুল কানে দেওয়ার আগে যতটুকু সুন্দর ছিল, তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর দেখা যায়। শ্যামলা মহিলাও ফর্সা হয়, কথা বলেন ঠিক কিনা? আবার খেয়াল করবেন, যেই দিন মহিলা মানুষ কানে স্বর্ণের দুল লাগায়, মাথাটা এমনি ওই দিন বেশি লড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল সম্মান থাকলেই সবকিছু পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমাজের নেতৃত্ব, বাড়ির নেতৃত্ব, পরিবারের নেতৃত্ব মহিলাদের উপর পুরুষেরা দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতৃত্ব মহিলা দিবে নাকি পুরুষেরা দিবে? একটু আওয়াজ করে বলেন, নেতৃত্ব মহিলা দিবে নাকি পুরুষেরা দিবে? নিশ্চয়ই পুরুষেরা নেতৃত্ব দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে 3 নাম্বার গুণ ছিল, স্বামীর অধীনে স্ত্রীরা চলবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন 4 নাম্বার গুণটা বলি। আপনারা কি ওয়াজ শুনতেছেন না ঘুমায় পড়ছেন? একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। আরেকটা ওয়াজ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের গর্জনার আওয়াজে বোঝা গেল এখনো আপনারা জীবিত আছেন, একজনও ঘুমান নাই। ভাইয়েরা আমার, এবার 4 নাম্বার গুণ বলবো। কয় নাম্বার? আমার দিকে তাকান, ভালো করে খেয়াল করুন। এই যে আমার একটা হাত দেখতে পাচ্ছেন, এই হাতের উপরে এইভাবে যদি আপনি একটু রেখা টানেন, সাদা সাদা দেখা যাবে, এমনটা হয় কি হয় না?
এই যে সাদা হলো, এইটা হলো চামড়ার উপরের একটা আবরণ। এরপরে মানুষের এই চামড়া আছে, তাহলে কয়টা হলো? তারপরে গোশত আছে, কয়টা হলো? তারপরে হাড্ডির উপরে আরেকটা হালকা আবরণ দেওয়া আছে, এবার কয়টা? চারটা পর্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি রেখেছে। কোন একজন মানুষ যদি এই চারটা পর্দা কেটে ফেলে আর কোন ধরনের ব্যান্ডেজ না করে, ওইভাবে 2 থেকে 3 দিন রাখে, হাড্ডিটা কালো হয়ে যাবে, নরম হয়ে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে, এক সময় মটকস করে ভেঙেও যেতে পারে। তার মানে বোঝা গেল হাড্ডি থাকে 4টা পর্দার ভিতরে। হাড্ডি কয়টা পর্দার ভিতরে থাকে? এই যে বাম পাজরের হাড়, এই হাড়টা 4টা পর্দার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 পর্দার ভিতরের হাড় দিয়ে মহিলাদেরকে সৃষ্টি করে तमाम পৃথিবীর মহিলাদেরকে বুঝায়া দিলেন, ও মহিলারা, তোমরা অত সস্তা জিনিস না। 4টা পর্দার ভিতরের হাড় দ্বারা তোমারে বানানো হলো, এই জন্য 4 পর্দার ভিতরের হাড় দ্বারা বানানো হলো, যাতে করে তোমরা পর্দার ভিতরেই থাকো। সুবহানাল্লাহ বলে। আজকের সমাজে কিন্তু পর্দা নাই, আছে। সারা বাংলাদেশে প্রতিদিন কত ওয়াজ হয়, প্রতিদিন ওয়াজে এক এক বক্তা এক এক বিষয় নিয়ে ওয়াজ করে। গ্রামের মানুষেরা বলে, হুজুর একটু পর্দার বিষয়ে আলোচনা করিয়েন। আপনাদের মসজিদের ইমাম যিনি আছে, হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, আমার ভাই, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ এই মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম। সকালবেলা আজকে ওনার সঙ্গে যখন কথা হলো, উনি বললেন, হুজুর আপনি একটু এই পর্দার বিষয়টা নিয়ে আলোচনা করিয়েন। এই জন্যই পর্দার বিষয় নিয়ে আসলাম। কথায় কথা মনে পড়ে যায়, মসজিদের ইমাম যারা হয় তারা কম দামি না বেশি দামি? অনেক দামি। একজন ইমামের পাওয়ার, একজন ইমামের দাম কত জানেন? ইমাম মানে হলো নেতা। তিনি যা বলবে সমাজের ভিতরে তাই চলবে। আজকে যদি ইসলামী রাষ্ট্র হতো, এক একজন ইমাম পথে ঘাটে রাস্তায় যখন চলতো, তাদের পাহারার জন্য পুলিশ পিছে পিছে ঘুরত। আমি গিয়েছিলাম আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, সোনার মক্কা, সোনার মদিনায়। সেখানে দেখেছি ইমাম যখন চলে, তার সঙ্গে 4-5টা পুলিশ তার নিরাপত্তার জন্য চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আবার জিজ্ঞেস করলাম ওই এলাকার মানুষগুলোকে, আচ্ছা আপনাদের মসজিদের যে ইমাম আছে তাকে মাসে কত টাকা বেতন দেন? আমাকে বলতেছে, হুজুর বেতন সম্পর্কে জানতে চান? তাহলে শুনুন, আমরা ব্যাংকের চেক সাইন করে ইমামের হাতে দেই, কোনো অ্যামাউন্ট লেখি না। আমরা ওনাকে বলি, 1 মাস রাজার মতো চলতে আপনার যত টাকা লাগবে আপনি তত টাকার অ্যামাউন্ট বসায়া আপনি ব্যাংকের থেকে টাকা তুলবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশের ইমামরা এমন বেতন পায়, জুব্বা যদি বানায় তো পায়জামা বানানোর টাকা থাকে না, পায়জামা যদি বানায় তো টুপি কেনার টাকা থাকে না, টুপি পাঞ্জাবি জুব্বা 3টাই যদি বানায় তো সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? ইমামের বেতন বাড়ানো দরকার আছে না নাই? সবাই ইমামের বেতন বাড়ায় দিবেন, বলেন ইনশাআল্লাহ। বলতেছিলাম পর্দার বিষয়ে কথা। আমার সমাজের মহিলারা পর্দা করতে চায় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার জন্যই তাকে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, একজন মহিলা মানুষ সে যদি পর্দায় চলে, আর এই পর্দা করার পাশাপাশি ওই মহিলা যদি 4টি কাজ করতে পারে, 1 নাম্বার হলো নামাজ আদায় করলো, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখলো, 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করলো, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করলো, আল্লাহর নবী বলেন তার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে খেয়াল করে দেখবেন, স্বামীর খেদমত করতে চায় না কিন্তু দুলাভাইয়ের খেদমত করতে চায়, এমন মহিলা সমাজে আছে না নাই? একটা গল্পের বইয়ের মধ্যে পড়ছিলাম যে একজন লোক, তার স্বামী মারা গেছে। সে কোথা থেকে যেন সংবাদ পাইলো, দৌড়ায় চলে আসলো শ্বশুর বাড়িতে, স্বামী মারা গেছে মহব্বতে। আসার পর স্বামীরে জড়ায় ধরে কান্নাকাটি করে, তুমি মারা গেলা।
আমারে কিছু বললা না, সবাই বলতেছে হারাম হারাম, শালীরে জড়ায় ধরা হারাম। ও এবার বলতেছে আজকে মারা গেছে, আজকে জড়ায় ধরছে, এইটা হারাম। আর যখন জীবিত ছিল মোটর সাইকেলের পিছনে করে নিয়ে মাঝে মাঝেই হাইড্রোলিক ব্রেক ধরতাম, তখন কি হালাল ছিল? তখনও গ্রামের মুরব্বী ছিল, শ্বশুর শাশুড়ি সব ছিল, কেউ কোনোদিন বলে নাই যে এটা হারাম। আজকে হারাম হয়ে গেল। তার মানে কিছু কিছু মানুষ এরকম আছে, নিজের ছোট মেয়েকে তার দুলাভাইয়ের পেছনে গেলে কোনো সময় না করে না, বাধা দেয় না, বলে দুলাভাই তো হয়, এমনটা আছে না? অথচ দুলাভাইকে দেখে পর্দা করা ফরজ। ভাইয়েরা আমার, মহিলা মানুষের এত সম্মান দেওয়ার পরেও মাঝে মাঝে মহিলারা নারী নির্যাতনের শিকার হয় কি হয় না? আবার কিছু কিছু মহিলা ইফটিজিং এর শিকার হয়। ইফটিজিং মানে নারীকে বিরক্ত করা, নারীদেরকে উত্ত্যক্ত করা। আর নারী নির্যাতন মানে হলো তাদের সঙ্গে খারাপ আচরণ, দুরাচরণ, নির্যাতন করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, মহিলা মানুষ কেন ইফটিজিং এর শিকার হবে? মহিলা মানুষ কেন নারী নির্যাতনের শিকার হবে?